এখানে গাজর, পেঁয়াজ, তার সঙ্গে আদা, কাঁচা লঙ্কা আর রসুন চপারে খুব ভালো করে চপ করে নিয়েছি, আর তার সঙ্গে অ্যাড করেছি সয়াবিন আর কাবলি চানা। তো খুব ভালো করে সেদ্ধ করে সয়াবিনের জলটাকে খুব ভালো করে কিন্তু বার করে নিতে হবে। নমস্কার, আমি তুহিনা, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ রেসিপি। তো ছোট বড় সকলের প্রিয় ভেজ মোমো চাটনির জন্য নিয়েছি 4টে বড় সাইজের টমেটো, তার সঙ্গে কটা মাত্র শুকনো লঙ্কা আর ওই কটা রসুন পুয়া অল্প নুন দিয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ঠান্ডা করে পুরো একেবারে কিন্তু পেস্ট করে নেব। আর এখানে কিন্তু টমেটোর খোলাগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। তার সঙ্গে কড়াইতে অ্যাড করছি সর্ষে তেল, গোটা জিরে, আর চপারে যে কটা সবজি আমি রেডি করে রেখেছিলাম সেগুলোও অ্যাড করে দেবো। হালকা করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এবার এখানে অ্যাড করব সেদ্ধ করে রাখা সয়াবিন আর তার সঙ্গে কাবলি চানা, যেটা আমি মিক্সার গ্রাইন্ডে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তাতে কিছু বেসিক মশলা অ্যাড করব, যেমন হলদি পাউডার, জিরা পাউডার, ম্যাজিক মশলা, কালার আর ঝালের জন্য রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী নুন, চিনি, সয়া সস, ব্ল্যাক পেপার পাউডার, ম্যাজিক মশলা, সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর তাতে অ্যাড করব লেবুর রস। একেবারে কিন্তু দোকানের মতন টেস্ট হবে, বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোট বড় সকলেরই প্রিয় কিন্তু যে কোনো মোমো হোক না কেন। মোমোর পুর এখানে রেডি হয়ে গেছে, তো ঠান্ডা করতে দেবো এক সাইডে, আর একটা সাইডে কিন্তু আমি মোমোর চাটনিটাকে রেডি করে নেবো। তো তার জন্য মিক্সার গ্রাইন্ডে সব কিছু নিয়ে নিয়েছি, যেমন সেদ্ধ করে রাখা টমেটো, শুকনো লঙ্কা আর তার সঙ্গে রসুন। টমেটোর খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি, তাতে অ্যাড করেছি সর্ষের তেল আর তার সঙ্গে কালার আর ঝালের জন্য রেড চিলি পাউডার। কড়াইতে অ্যাড করেছি পুরো বেটে রাখা চাটনি, আর তাতে অ্যাড করেছি স্বাদ অনুযায়ী নুন, চিনি আর বাড়ির বা কেনার তৈরি করা টমেটো কেচাপ দিয়ে সব কিছু একসাথে ফুটিয়ে নিতে হবে। তো একেবারে রেডি হয়ে যাবে দোকানের মতন মোমো চাটনি। মোমো চাটনি কিন্তু ঠান্ডা করে আমরা প্রায় কিছুদিনের মতন কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারি। আর এখানে মোমোর পুর ঠান্ডা হয়ে গেছে, চাটনিও রেডি হয়ে গেছে, আর তার সঙ্গে মায়ের কিন্তু পুর ভরা মোমো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। জাস্ট এবার স্টিমে দেবো। তো এখানে মোমো বানানোর যে ছোট ছোট প্লাস্টিকের মেশিনগুলো পাওয়া যায়, সেগুলো অনলাইন বলো বা অফলাইন বলো, যে কোনো জায়গায় কিন্তু এগুলো পাওয়া যেতে পারে। তো তোমরাও কিন্তু দেখতে পারো। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর ডিজাইন হয়। আর মা যখন মোমোর ডোটা রেডি করে, তাতে রিফাইন অয়েল আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু টাইট করে ওই ময়দাটাকে মাখে। তো জাস্ট কিছুক্ষণের জন্য আবার রেস্টেও রেখে দেয়। তো এখানে যে কটা মা মোমো রেডি করেছিল আমি স্টিমেও দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু গরম গরম মোমো একেবারে রেডি হয়ে গেছে। বাড়ির তৈরি করা মোমো আর তার সঙ্গে বাড়ির তৈরি করা মোমো চাটনি। রেসিপিটা ভালো লাগলে লিখে জানিও।